আমার শ্বশুর শাশুড়ি আমার উপর মানসিক নির্যাতন করে, আমার মনে অনেক কষ্ট দেয়, এই ক্ষেত্রে তাদের খেদমত করতে আমি বাধ্য কিনা? দেখেন, কোনো ছেলের বউই তার শ্বশুর শাশুড়ির খেদমত করতে বাধ্য না। ইসলাম এটা বাধ্যতামূলক দেয় নাই। মাসালাটা বোঝার চেষ্টা করেন। অনেকে তো মনে করেন বিয়ে করে আমার বউকে আনছে, আমার ঘরের চাকরানি বানাইছে, আমার বাপ মায়ের জন্য দাসী বান্ধি নিয়ে আসছে। ব্যাপারটা এমন না। আপনার স্ত্রী আপনার জন্য আমানত। একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহর হাবিব সুস্পষ্টভাবে এই বিষয়গুলো বলে গিয়েছেন। আপনি আপনার স্ত্রীর হক সম্পর্কে জানতে হবে, না হলে কিয়ামতের দিন আপনি জালেম হয়ে যাবেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক দায়িত্বশীলকে কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন, তার কাছে জিজ্ঞাসাবাদ করবেন। স্বামীকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন স্ত্রীর হকগুলো আদায় করা হয়েছে কিনা। অত সহজ হবে না বিষয়টা। আপনার উপর দায়িত্ব হচ্ছে, একজন পুরুষের উপর দায়িত্ব হচ্ছে তার বাবা মার খেদমত করা। বাবা মা অসহায় অবস্থায় পড়ে গিয়েছে, বৃদ্ধ অবস্থা, যেটাকে বলা হয় মুমূর্ষু অবস্থা, যখন নিজের করার কোনো সামর্থ্য থাকে না। যতদিন সুস্থ থাকে ততদিন তো প্রয়োজন হয় না। যে বাবা মাদের অর্থনৈতিক সামর্থ্য আছে তাদেরও তো প্রয়োজন হয় না। কিন্তু যখন একদম দুর্বল অবস্থা, অসহায় অবস্থা, ওই সময়টাকে কোরআন টার্গেট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টার কথা বলেছেন। ওই অবস্থায় একজন সন্তানের উপর ওয়াজিব দায়িত্ব হয়ে যায় তার বাবা মার খেদমত করা। তো ছেলের দায়িত্ব এটা, ছেলের বউয়ের কিন্তু না। তো এখন ছেলের বউ যে করে দেয়, এটা করে সেই মহিলা তার স্বামীর উপর ইনসাফ করে, তার স্বামীর উপরে ইহসান করে, যে আমার স্বামী তো ব্যস্ততার কারণে আমার পরিবারের জন্য টাকা রোজগারের জন্য ব্যস্ত থাকে, আমার স্বামীর এই কাজটা, তার বাবা মায়ের খেদমতটা, এটা আমি করে দিলাম। এই মহিলা, যেই মহিলা তার শ্বশুর শাশুড়ির খেদমত করে, এটার কারণে স্বামীর উপর ইহসানের সওয়াব সে পায়, পাশাপাশি মুরব্বীদের সম্মানের সওয়াব সে পায়। এবং এইখান থেকে তার সন্তানরা শিক্ষা গ্রহণ করে, ইনিও যখন মুরব্বী হয়ে যায় ওই শিক্ষাটা ধারণ করে। এজন্য যে নারীরা শ্বশুর শাশুড়ি খেদমত করে তারা কখনো ঠকে না। পারলে আল্লাহ তাদের বড় বড় পুরস্কার দেয়। যদিও তাদের উপর এটা বাধ্য না, কিন্তু সে স্বামীর উপরে ইহসান করতেছে, স্বামীর কাজটা সে করে দিতেছে, এটার জন্য আল্লাহ অনেক ফজিলত, অনেক পুরস্কার তাদেরকে দিয়ে দেয়। এবং কি অনেকে আছে, এমনও ঘটনা রয়েছে, এত পরিমাণ খেদমত করে, আল্লাহু আকবার, যেটার জন্য আল্লাহ অনেক পুরস্কার দেয়। আমার মাকে বিশেষ করে আমি দেখেছি, যে খেদমত আমার দাদা দাদির কেন্দ্রিক তিনি করেছেন, এটা সচরাচর এই যুগের মেয়েদের দ্বারা নেওয়া খুব কঠিন। এজন্য এটার কারণে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার অবশ্যই আসবে। এজন্য চেষ্টা করবেন অবশ্যই আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করা। আর শ্বশুর শাশুড়িও যারা আছেন, আপনি আপনার ছেলের বউয়ের সাথে সম্পর্কটা বোঝার চেষ্টা করবেন। আপনার ছেলের বউ আর আপনার ছেলে কিন্তু এক না। আপনার ছেলেকে আপনি যাচ্ছে তাই বলতে পারেন, আপনার ছেলের সাথে যাচ্ছে তাই আচরণ আপনি করতে পারেন। যদিও ছেলেরা মেনে নেয় না, তাও চাইলে করতে পারেন, তারা অনেকটাই মানবে, কারণ তাদেরকে আপনি জন্ম দিয়েছেন। কিন্তু ছেলের বউ, তার সাথে তো আপনার একটা সুন্দর সম্পর্ক হওয়ার কথা, তার সাথে একটা মহব্বতের সম্পর্ক হওয়ার কথা, একটা আদরের সম্পর্ক হওয়ার কথা। এখানে কিছু ফর্মালিটি অবশ্যই থাকতে হবে, না হলে কখনোই সম্মান থাকে না। আপনি আপনার ছেলের বউর উপর নির্যাতন করেন, মানসিক কষ্ট দেন, কিয়ামতের দিন 1 ইঞ্চি আপনি পা নাড়াতে পারবেন না যতক্ষণ আপনার ছেলের বউ আপনাকে মাফ না করবে।